সংবাদের পক্ষে আমি শ্রীকান্ত উপস্থিত হয়েছি দাসপুরের কুকুরদহে। নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষে শ্রীকান্ত। আমি এই মুহূর্তে উপস্থিত হচ্ছি দাসপুরের কুকুরদহে যেখানে সাবওয়ে অর্থাৎ ক্রসওয়ের কাজ চলছে। সেই কাজের গতি প্রগতি এখন কি অবস্থা রয়েছে তার সরাসরি বিস্তারিত নিয়ে আমরা হাজির হয়েছি। চোখ রাখুন স্থানীয় সংবাদে। দুই জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার সংযোগস্থলে রয়েছে এই কুকুরদহ ব্রিজ। কুকুরদহ ব্রিজ দুর্বল হওয়ার কারণে 2025 জানুয়ারি থেকে একেবারে ভারী ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এই ব্রিজের উপর দিয়ে। ঠিক তার ব্রিজের পাশেই অর্থাৎ দুর্বাজাটি খালের উপর নির্মাণ করা হচ্ছিল ক্রসওয়ে অর্থাৎ অস্থায়ী একটি বাঁধ। সেই বাঁধের উপর দিয়ে ভারী ভারী যান চলাচল যাওয়ার জন্য বর্তমানে সেই কাজ এখন কিভাবে কতটা এগিয়ে চলেছে তার বিস্তারিত নিয়ে আমরা হাজির হয়েছি। পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে দ্রুত গতিতে কিন্তু কাজ এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি কুকুরদহর অপর প্রান্ত অর্থাৎ যশোরা কালীবাজারের দিকে কিন্তু বাজার মধ্যে দিয়ে একটি বাঁধ তৈরি করা হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে। আর সে কাজ কিন্তু একেবারে দ্রুত গতিতে চলছে, জেসিবি দিয়ে কাজ চলছে, আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। আপনারা দেখছেন সেই ছবি। রাস্তা অর্থাৎ এই রাস্তা বানানোর কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে। একেবারে দেখতে পাচ্ছেন বড় বড় জেসিবি দিয়ে রাস্তা বানানোর কাজ চলছে। এটি যশোরা যে কালীবাজার রয়েছে সেই কালীবাজারের বাজারের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই রাস্তা দিয়েই কিন্তু এই ক্রসওয়ে যে নির্মাণ করা হয়েছে অস্থায়ী বাঁধ দিয়ে অপর প্রান্ত অর্থাৎ কুকুরদহ বাজারে গিয়ে ঘাটাল পাঁশকুড়া সড়কে গিয়ে সংযোগ হবে। বক্তব্য তারা কি বলছেন? কাজ তো হয়নি সেরকম কোনো টুকটাক, তারপরে নদী বাঁধটাকে কেটে দিয়ে খুব আমাদের চিন্তা, ভিতরে সমস্ত জল মানে বাঁধ ভেঙে জল ঢুকবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। বাঁধটাকে মেন বাঁধ ভেঙে দিয়েছে। তারপরে ব্রিজের উপর যে সিস্টেমে ব্রিজ হয়েছে এই ব্রিজে এইভাবে সম্ভব নয়। এই জল তো আমাদের চলে আসবে, ধরুন না নদীতে এক মানে এই তো ব্রিজের উপর দিয়েই জল যাবে, গাড়ি আবার বন্ধ হবে। কি ব্রিজ করে লাভটি কী হলো? তা আমার বক্তব্য যে ব্রিজটা করে লাভটি কী হলো? কত দোকানদার নষ্ট হলো। যাক, তারা কিছু রুটি করে খাচ্ছিল, এটা তো নষ্ট হলো। বহু দোকানদারের সব নষ্ট হয়ে গেল। আমার বক্তব্য যাতে সরকারের কাছে যেন এটা দৃষ্টি হয়, যাতে সুব্যবস্থা দোকানদারের জন্য সুব্যবস্থা করেন এবং ব্রিজটা ঠিকভাবে যেন সঠিকভাবে যে টাকা খরচা হয়েছে, নতুন ব্রিজ হয়ে যেত আরামসে। প্রচুর টাকা আমরা শুনেছি নাকি প্রচুর টাকা খরচ হয়েছে ওইটাই। আমার এই বক্তব্য। নতুন সরকার কাছে আমি আবেদন করব যেন এই পুলটাকে নিয়ে যেন পুনর্বিবেচনা করা হয়, তাড়াতাড়ি যেন ভালো ব্রিজ হয়, আমাদের এখানে গাড়ি ঘোড়া যেন ভালোভাবে সঠিকভাবে যেতে পায়, বা দোকানদারগুলো ভালোভাবে আবার যেন বসে তারা ব্যবসা করতে পারে। এইটুকুন আমার আবেদন, আর কিছু আবেদন নেই আমার কাছে। এটা তো টোটালটাই ভুলভাবে কাজ হয়েছে, আমরাও জানি। পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে দ্রুত গতিতে কিন্তু কাজ এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি কুকুরদহর অপর প্রান্ত অর্থাৎ যশোরা কালীবাজারের দিকে কিন্তু বাজার মধ্যে দিয়ে একটি বাঁধ তৈরি করা হচ্ছে, রাস্তা তৈরি করা হচ্ছে। আর সে কাজ কিন্তু একেবারে দ্রুত গতিতে চলছে, জেসিবি দিয়ে কাজ চলছে, আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। আপনারা দেখছেন সেই ছবি। কিন্তু এক প্রকার সম্পূর্ণ হয়েছে, তার পাশেই অর্থাৎ বাঁধের সাথে সংযোগকারীর রাস্তার কাজ চলছে এই মুহূর্তে। যান চলাচল নিয়ন্ত্রণ করতে কিন্তু রাস্তার দিক নির্ণয় করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এটি যশোরা যে কালীবাজার, যশোরা কালীবাজারের রাস্তা। সংযোগস্থলে কুকুরদহ ব্রিজ দুর্বল হওয়ার কারণে কিন্তু তার পাশেই কিন্তু নির্মাণ করা হচ্ছিল ক্রসওয়ে অর্থাৎ অস্থায়ী বাঁধ। কাজের অগ্রগতি নিয়ে এলাকাবাসী হিসেবে কি বলবেন? আমার প্রথম প্রশ্ন, যে ইঞ্জিনিয়ার এই কাজটা পাস করছে তিনি কি সাদা খাতা জমা দিয়ে পাস করে এসছেন? একটা কথা।
আর এই রকম ভাবে একজন কাজ করলে কি কাজটা ঠিক হচ্ছে? ভারী যান চলাচলের জন্য যে কাজটা করা হচ্ছে, কাজটাকে ঠিক হচ্ছে? সেই যদি আমার বর্ষাকালে ভারী যান চলাচল করতে পারবে নি, অর্ধেক সময় জলে ডুবে থাকবে, তাহলে লাভটা কি হবে? তাহলে এই কাজটা এক অহেতুক সরকারি পয়সাটা খরচা করা হচ্ছে। আর যে ইঞ্জিনিয়ার হচ্ছে কাজটা পাস করছে যে সাব ডিভিশন থেকে, তার অভিজ্ঞতা নেই যে এটা কি খাল না কি কি ব্যাপার, সে তার অভিজ্ঞতা না জেনে সে এই কাজটাকে ভালোভাবে পাস করছে। দ্বিতীয়ত তারপরে আবার বলতে চাই, একটা বীজ করতে কতদিন সময় লাগে? এই তো এ মানে একে অহেতুক সরকারি পয়সাগুলোকে নষ্ট করা। দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে কারো পকেটে প্রচুর পরিমাণে ওই টাকাটা ঢুকছে, সেই জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। আর বীজ করলে এতদিনকে আমার দ্বিতীয়ত বীজটা ভারী যান চলাচলের জন্য বীজ এতদিনকে কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে যে সরকার এসছে, এর ভিতরে যে ঘাবলা হয়ে আছে তার ঘাবলা উন্মোচন করুক, করে এর নূতন বীজ তাড়াতাড়ি করার ব্যবস্থা করুক। এবং যেসব বাজারে যেসব দোকানদার ভেঙে গেছে বা যাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ করে খাচ্ছে, সেই করে খাওয়ার জায়গার ব্যবস্থা করলে আমি তার প্রতি সহৃদয় হব, বা তার দৃষ্টির কাছে আমার নূতন সরকারের কাছে আমার আবেদন যে নূতন সরকার দেখুক তাদের প্রতি। এটা চলছে, কি বলবেন? বর্ষার আগে কমপ্লিট করতে পারবেনি, যে কিছু রয়ে যাবে। কেন? কথা, বর্ষা তো এসে যাচ্ছে, দুদিন পরে বর্ষা, তবে কাজ দ্রুত গতিবেগে কথা বলতে পারি, কারণ লোকজন আছে বা মেশিনপত্র আছে, সব কিছুই দারুণভাবে এগিয়ে, তাই দুদিন আগেই তো এই বর্ষা এসে যাচ্ছে, যে রয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু খুকুরদহ ব্রিজ মেরামতিরও কাজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছি শ্রমিকরা কিন্তু সেই ব্রিজ মেরামতির কাজ করছে। এই ব্রিজটি অত্যন্ত দুর্বল, সেই দুর্বলের কারণে কিন্তু তার পাশেই এই ক্রস বাঁধটি নির্মাণ করার উদ্যোগ নেয় প্রশাসন। সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার সাথে সাথে কতটা কাজ এগিয়ে চলছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। দুই জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার সংযোগস্থলে রয়েছে এই খুকুরদহ ব্রিজ। খুকুরদহ ব্রিজ দুর্বল হওয়ার কারণে 2025 জানুয়ারি থেকে একেবারে ভারী ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এই ব্রিজের উপর দিয়ে।